একটা কথা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যারা নিজেকে পবিত্র করতে পেরেছে তারা সফল হয়েছে। তারা তো সফল হয়েছে, কেমন সফল দেখেন, যারা নিজেকে পবিত্র করতে পেরেছে তারা সফল হয়েছে। কেমন সফল একটু দেখেন। আজকে আমরা হজে যাচ্ছি, হাজিরা কয়েকটা ওখানে কাজ করেন, আপনারা জানেন সেইগুলি। আল্লাহর ঘরে তাওয়াফ করেন, আরফাতের ময়দানে অবস্থান করেন, মিনার মধ্যে গিয়ে কুরবানি করেন, শয়তানকে পাথর মারেন, সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেন, মুজদালিফায় অবস্থান করেন, শেষে রসুলের দরবারে গিয়ে সালাতু সালাম পেশ করেন, তারপরে আমাদের দেশে নিজ গন্তব্যে চলে যায়। এখন একটা প্রশ্ন হলো, আল্লাহ তুমি এই জিনিসগুলো কী জন্য করেছো? নামাজ পড়তে গেলে, খেয়াল করুন, নামাজ পড়তে গেলে আপনি দাঁড়িয়েছেন, কিছু কাজকর্ম করলে হয়ে যায় নামাজ। রোজা রাখলে সারাদিন যদি আপনি উপোস থাকেন রোজা হয়ে গেছে। জাকাত হলো আপনার সম্পত্তি কিছু দান করেছেন, জাকাত হয়ে গেছে। কিন্তু হজের মধ্যে গিয়ে এই স্থানে অবস্থান কর কোনো কাজ নেই, এমনি ওখানে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা, আল্লাহর কাছে চাওয়ার কোনো কাজ নেই। আরফাতের ময়দানে আল্লাহর ঘরে পাগলের মতো দুইটা হেরাম পরে, মৃত্যুর কাপড় পরিধান করে সাদা আল্লাহর ঘরে তাওয়াফ করতে হয়। তারপর ওখানে আমরা টাকা খরচ করে কোরবানি দিতে হয়। আবার দুইটা পাহাড়, কোনো কাজ নাই, দুই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতে হয়। আল্লাহ এগুলো কি? এটার নাম নাকি হজ? আল্লাহ এরকম কেন? কারণ কি জানেন, যাদেরকে আল্লাহ মোহাব্বত করে ফেলে, খেয়াল করবেন, যারা সফল হয়ে গেছে, নিজেকে পবিত্র করতে পেরেছে। পবিত্র করা মানে যাবতীয় লোভ থেকে নিজেকে হেফাজত করা, নিজের নফসকে কন্ট্রোল করা। দেখবো না, না দেখি নাই, এই পথে যাব না, কখনো যাই নাই, এটা নিজেকে কন্ট্রোল করে ফেলা। সমস্ত মানুষ বলা হচ্ছে এখানে গেলে সবাইকে 1000 টাকা করে 10,000 টাকা করে দেওয়া হবে, বলছে যাব না, যান নাই। এটা হল নিজের নফসকে কন্ট্রোল করে ফেলা। এই যারা নফসকে কন্ট্রোল করতে পেরেছে, পবিত্র হয়ে গেছে, তারা যে কাজগুলি করে আমার আল্লাহ এগুলো কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জারি রাখবেন। সবাই বলি সুবহানাল্লাহ। শুধু তারা করেছে সেটা না, তারা যেই জায়গার মধ্যে কদম ফেলেছে, কদম যেই জায়গার মধ্যে পাও ফেলেছে, ওই স্থানটাও আল্লাহ কিয়ামত পর্যন্ত পুত পবিত্র। এমন কি আমার আল্লাহ বলেছে এটা আমি আল্লাহর কুদরতির নিদর্শন। সবাই বলি সুবহানাল্লাহ। এগুলোকে সম্মান করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। এই যে সবাই আরফাতের ময়দানে অবস্থান করবে, একটা মাঠ আর কিছু না, পাহাড় অঞ্চল, একটা মাঠ, কিছু নাই। এটার সেই অনেক সুন্দর মাঠ আছে পৃথিবীতে, অনেক জায়গায় স্টেডিয়াম আছে। তো কত কোটি টাকা খরচ করে স্টেডিয়াম তৈরি করা হয়েছে। আপনার মন ভরে যাবে গেলে, এয়ার কন্ডিশন, যেমন কাতারা হচ্ছে না। তো আল্লাহ ওখানে যদি আমি দাঁড়িয়ে থাকি, এই মাঠে কাজ হবে না। কেন? ওই মাঠে আদম নবী যায় নাই, ওই মাঠে হাওয়া আলাইহিস সালাতুর কদম পড়ে নাই। এটা আরফাতের মাঠ, পাথরের মাঠ হলেও, ধুধু মাঠ হলেও, একটা মরুভূমি হলেও, এই মাঠের মধ্যে যারা নিজেকে কন্ট্রোল করে পবিত্র হয়ে গেছে, তাদের কদম পড়েছে। তাদের কদম পড়ার কারণে আমি আল্লাহ তাদেরকে, এটা অনেক উপরে স্থান, তাদের কদম পড়ার কারণে আমি আল্লাহ ওই মাঠকে পছন্দ করে ফেলেছি। সবাই বলে সুবহানাল্লাহ। এই মাঠের মধ্যে পাওয়ার দিয়ে দিচ্ছি আমি আল্লাহ। কে বলে সুবহানাল্লাহ। আরফাতের ময়দান একটা মাঠ, অবস্থান করি কেন? আদম নবী হাওয়া আলাইহিস সালাম ওখানে অবস্থান করেছিল বলে আল্লাহ সেটাকে পছন্দ করে ফেলেছেন এবং আমাদের উপর ফরজ করে দিয়েছেন। ফরজ। দ্বিতীয় নাম্বার দেখেন, এটাও আল্লাহর ঘর, এটাও আল্লাহর ঘর, ওটাও আল্লাহর ঘর। পৃথিবীতে অনেক মসজিদ বানিয়েছেন, এই ঘরের সে অনেক কোটি টাকা খরচ করে বানিয়েছেন, কিন্তু এই ঘর কি ওই আল্লাহর ঘর সাথে তুলনা চলবে? ওই ঘর সারা রাত তাওয়াফ করেন, কোনো কাজ হবে? কিন্তু ওখানে যদি একবার আপনি তাওয়াফ করেন, আপনার উপর 30টা রহমত, 60টা রহমত আল্লাহ আপনাকে সাথে সাথে দিয়ে ফেলেছে। 60টা রহমত। এই আল্লাহর ঘর তুমি এত দামি কেন? কারণ আল্লাহর ঘর বলবে আমি দামি না, কারণ আমাকে যিনি তৈরি করেন তিনি দামি ছিল, তাকে আল্লাহ পছন্দ করে ফেলেছে। এই কারণে সে যখন আমাকে তৈরি করে ফেললো, আমিও আল্লাহর কাছে দামি হয়ে গেছি। সবাই বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম এই ঘর তৈরি করেছে বলে তারা তো ফুত পবিত্র হয়ে সফল হয়ে গেছে। তাদের যখন হাত লাগলো, এই ঘরটাও আল্লাহর কাছে দামি হয়ে গেছে।
দুইটা পাহাড়, এখন হিমালয় পাহাড় আছে, বিশ্বের সবচেয়ে বড় পাহাড়। পাহাড়ের চূড়া আপনি যদি ওঠেন, আপনি কত বিখ্যাত হয়ে যাচ্ছেন। আপনি যদি 1000 বারও ওঠেন, লক্ষ কোটি বারও যদি আপনি ওখানে ওঠানামা করেন, কিন্তু আপনার গুনাহ কি মাফ হবে? হবে না। ওখানে ছোট ছোট দুইটা পাহাড়, বেশি দূরত্ব না, একটু দৌড়াদৌড়ি, কিছু না, শুধু দৌড়াদৌড়ি করবেন, এই পাহাড় থেকে ওই পাহাড় দৌড়বেন, আপনার গুনাহকে আল্লাহ মাফ করে দিচ্ছে। ও আল্লাহ, এই পাহাড়ের মধ্যে এত পাওয়ার কেন? এখন দূর তো হয় কেন পাগলের মতো? বলছে না, তোমাদের কারণে মাফ করে দিচ্ছি না, কারণ এই পাহাড়ের মধ্যে আমার একজন নেককার বান্দিনী, যে নিজেকে পুত পবিত্র রেখেছে এবং আমার কাছে সফল হয়ে গেছে, তাকে যখন আমি মোহাব্বত করে ফেলেছি, সে একবার দৌড়াদৌড়ি করছিল এই পাহাড়ের মধ্যে, 7 বার দৌড়ছিল বিদায় তোমরাও 7 বার দৌড়বা। যখন তোমরা 7 বার দৌড়বা, আমি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায় তোমাদেরকে মাফ করে দিব। সবাই বলি সুবহানাল্লাহ। দেখেন, বান্দাকে স্মরণ করা হচ্ছে। জমজমের পাড়ে দাঁড়িয়ে আপনি পানি পান করতেছেন। পৃথিবীর সমস্ত পানি বসে পান করতে হয়, কিন্তু জমজমের পানি দাঁড়িয়ে পান করা সুন্নত। কেন? এটা সম্মান কেন? দাঁড়ানো তো সবসময় সম্মানের, এটা সম্মান কেন? পানি আমার এলাকারও পানি আছে, আমার এলাকায় তোমার সে আরও 12 মিষ্টি পানি আছে, কিন্তু ওই পানি পান করলে হয়তো আমার তৃষ্ণা মিটবে, আর কিছু মিটবে না। কিন্তু আমার রাসূল বলেছেন, এটা এমন পানি, এই পানি যেহেতু ইসমাইল জবিহুল্লাহর কদম লেগে এটা উত্তোলন হয়েছে, জান্নাত থেকে ফোয়ার আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। এই পানি যারা পান করবে, তাদের তৃষ্ণাও মিটে যাবে, তাদের ক্ষুধাও মিটে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। যখন তোমরা পানিগুলো পান করবা, তখন ইসমাইল জবিহুল্লাহকে স্মরণ করে তাকে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবা, কারণ এই পানি সামান্য পানি নয়। যখন নবীর কদম লেগে গেছে, পানির দামটাও বেড়ে গেছে, কারণ তারা সফল হয়েছে। তো কেমন সফল? সামনে কোরবান আসতেছে, কোন বান্দা আমরা পারবো? কে পারবো? এমন কে আছি যেভাবে ত্যাগ করতে পারে? সফল এমনি হয় না, আপনি কিছু ত্যাগ না করে শুধু আল্লাহ আমি সফল, আল্লাহ আমাকে সফলতা দাও, আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও, কেমনে দেবে? আল্লাহ আগে আপনাকে পরীক্ষা করবে না? দেখেন, কোরবান সামনে, কোরবান আসতেছে। এ কোরবান কেমনি হলো? কত ইতিহাস, কেমন ত্যাগ করেছেন। আপনার সন্তান একটু অসুখ হলে আপনি আজকে জুমা পড়তে আসতেন না, সন্তান নিয়ে মেডিকেল চলে যেতেন, ডাক্তারের কাছে চলে যেতেন। মায়া তা স্বাভাবিক, এটা আল্লাহ সৃষ্টি করেছেন, মায়া এরকম করে মায়া বন্ধন সৃষ্টি করেছেন। কিন্তু পৃথিবীতে এমন কতগুলো বান্দা আছে যারা এই মায়াবন্ধন ছিন্ন করে ফেলে শুধু আল্লাহর জন্য। এমন বন্ধন যারা ছিন্ন করতে পেরেছে আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, দ্বীন ইসলামের জন্য, তারা সফল হয়েছে, তারাই সফল হয়েছে। আপনি আজকে 100 টাকা ইনকাম করেছেন, উদাহরণস্বরূপ আমি যদি বলি মসজিদে দাও, আপনি কখন 100 টাকা দিয়ে দিবেন? দিতে পারবেন না, কারণ আপনার ঘরে পরিবার আছে, খাবে কি? যদি আমি দিই, ধর 10 টাকা দিব, 5 টাকা দিব, 90 টাকা আমি রেখে দিব, আমার ঘরে পরিবার চালাতে হবে। কিন্তু আপনি সিদ্দিক আকবরকে দেখেন, এত বড় ব্যবসায়ী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, 40,000 স্বর্ণ মুদ্রার মালিক ছিলেন। এই 40,000 স্বর্ণ মুদ্রা দিনে 10,000, রাতে 10,000, প্রকাশ্যে 10,000, গোপনে 10,000 ইসলামের জন্য দিয়ে দিলেন। একটিবার চিন্তা করে নাই আমার পরিবার কি করে চলবে। রসুল যখন তাবুক যুদ্ধের সময় জিজ্ঞেস করেছে পরিবারের জন্য কি রেখে আসছো, বলছে পরিবারের জন্য আল্লাহ এবং আপনি রসুলকে রেখে আসছি। সবাই বলি সুবহানাল্লাহ। এরাই সফল, এরাই হলো সফল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপনি জান্নাতের যুবকদের সর্দার কেন হবেন? কি করেছেন আপনি? আপনার সে তো ওখানে অনেক দেখা যায়, অনেক ইবাদত বন্দী গুজার করে, এমন অনেকে আছে। আপনি এমন কি করেছেন? একটু জীবনে দেখেন, কেমন মায়াবন্ধন ছিন্ন করে ফেলেছেন। সবাইকে তো দিয়ে দিলেন, 22 জন আওলাদ দিয়ে দিলেন, রক্ত সম্পর্কে মোট 72 জন সবাইকে দিয়ে দিলেন। দিতে 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 6 মাসের শিশু ইমাম আলী আসগরকে দিয়ে দিলেন। শুধু এখানে ক্লান্ত হয় নাই, শেষ পর নিজের গর্দান ইসলামের জন্য দিয়ে দিলেন। এই জন্য সে সফল, এই জন্য সে হয়ে গেছে জান্নাতের যুবকদের সর্দার। সবাই বলে সুবহানাল্লাহ। ত্যাগ করতে হবে, আপনি কষ্ট না করে ফল কিভাবে পাবেন? আপনি শুধু ঘরের মধ্যে বসে বসে আল্লাহর কাছে আল্লাহ এমনি দিবে? আল্লাহর জন্য কি ত্যাগ করেছেন আপনি? সফল কেমনে হওয়া যায়? বৃদ্ধ বয়সে এসে
ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়স, ওনার বয়স যখন 90 কিংবা 100 বছর ওনার বয়স, এমন সময় ইসমাইল জবিহুল্লাহ হয়েছে, মা হাজরা আলাইহিস সালামের কোলে আসলেন। এই সন্তান যখন বড় হলো, কেমন পরীক্ষা! আপনারা যারা চাকরি করেন, ব্যবসা করেন, আপনার যখন বাচ্চা হয়, আপনি এনে প্রতিদিন দোকান খোলা রাখেন, 12 ঘন্টা থেকে 16 ঘন্টা খোলা রাখেন। যখন আপনার সন্তান হয়েছে, আপনার সন্তানের মায়ায় আপনি মাঝে দোকানও খোলেন না, অনেকে চাকরি থেকে ছুটি নিয়ে নেন, সন্তানকে দেখতে হবে, কত আদর মায়া মহাব্বত। কিন্তু যখন এই সন্তান হলো, আল্লাহ কেমন পরীক্ষা করতেছেন, যাও ইব্রাহিম এই সন্তানকে এবং তার মাকে অর্থাৎ হাজরা আলাইহিস সালামকে তুমি দিয়ে আসো মরুভূমিতে, বনবাস দিয়ে আসো, বনবাস। কেমন কঠিন পরীক্ষা! আল্লাহ বৃদ্ধ বয়সে তুমি একটা সন্তান দিলা, তাকে দিয়ে হ্যাঁ রেখে আসতে হবে, যাও। টু শব্দ নাই, রেখে আসলেন। বর্তমান যেখানে জমজম কুয়া রয়েছে এই জায়গার মধ্যে রেখে দিয়েছিলেন। চলে আসতেছেন, আল্লাহ বলেছে, দেখেন কেমন মায়া, আসলে এটা আশ্চর্য লাগে। সফল ওরা কেন হবে না, আমরা কিভাবে সফল হব? রেখে চলে যাচ্ছেন, আল্লাহ যে বলেছে তাকে একটিবারও তুমি পিছনে তাকাতে পারবে না। আল্লাহ আমার সন্তান রেখে যাচ্ছি আমি, কি কাবে তারা? থাকাই নাই, রেখে চলে সামান্য খেজুর, কিছু পানি, আর কিছু না, কোনো মানুষজন নাই, মরুভূমি, পাথরের পাহাড়। আল্লাহর ঘর তখন একটা টিলার মতো ছিল। চলে যাচ্ছেন, মা হাজরা আলাইহিস সালাম ডাক দিলেন, প্রাণের স্বামী কোথায় রেখে যাচ্ছ আমাদেরকে? কোনো মানুষজন নাই, কার সাথে একটু সময় কাটাবো, কথা বলবো। আমার সন্তান একদম দুধের শিশু, কে দেখবে তাকে, লালন পালন করবে কে? থাকাই না, যত যন্ত্রণা ছিল সবগুলো ত্যাগ করে দিচ্ছেন আল্লাহর জন্য। তখন ডাক দিলেন, প্রাণের স্বামী এটা কি আল্লাহর হুকুম? এটা কি আল্লাহর হুকুম? তখন একটু এরকম মাথা নাড়লেন, তারপরে পিছনে তাকালেন না, তো মাথা নাড়লেন, সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহর হুকুম যখন এখানে আমাকে রাখার, যেমন স্বামী তেমন স্ত্রী হয়। আসলে আল্লাহর যখন হুকুম হয়ে গেছে আমাকে এখানে রাখার, তো আল্লাহ তো আমাকে দেখবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাওয়াক্কুলটা এমন করো, তাওয়াক্কুলটা এমন করো আল্লাহর প্রতি, সত্যি সফল হবেন। সফলতা আপনাকে হাত ছানিয়ে রাখবে। যদি দুনিয়াতে সফল না, তখন আল্লাহ বলবেন কদ আফলাহা মান যাক্কাহা। ও বান্দা, তুমি দুনিয়াতে যখন নিজেকে কন্ট্রোল করতে পেরেছো, আমার জন্য সমস্ত কিছু তুমি ত্যাগ করে দিয়েছো, শুধু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, যাও জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। ও ফেরেশতারা যাও, আমার বান্দাকে মারহাবা জানিয়ে জানিয়ে ফুলসিরাত দেখার দরকার নাই, আমার বান্দাকে এমনভাবে নিয়ে যাবে যেন আমার বান্দার কোনো খবরই থাকবে না। সবাই বলি সুবহানাল্লাহ। চলে আসলেন, 2 দিন পর বা 3 দিন পর পানি শেষ, খাবার শেষ, কি করবে? দৌড়াদৌড়ি করতেছে পাহাড়ে সন্তানের পানির জন্য। সন্তানের দিকে হাত পা নাড়াচাড়া করে কান্না করতেছে। এটা হলো মায়া, সন্তান প্রতি মায়ের মায়া বন্ধন। দৌড়তেছেন, 2টা পাহাড়, সাফা মারওয়া পাহাড়। পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, কোথাও পাখি দেখা যায় কিনা দেখতেছে, পানি সন্তান পায় কিনা দেখতেছে। আবার হঠাৎ নিচে নেমে গেলেন, নিচে একটু জায়গা নিচু ছিল, সন্তানকে তখন দেখা যায় না। তখন দৌড়তেছেন তিনি, এখানে স্বাভাবিক হাঁটছিলেন, মাঝখানে দৌড়ছিলেন, সন্তানকে দেখতে পারে নাই বিদায় আবার এই পাহাড়ে উঠে গেলেন। এইভাবে সন্তানের মায়ায় পানির জন্য 7 বার দৌড়াদৌড়ি করেছেন। তখন আমার আল্লাহ সেটা সুন্দর লেগে গেছে। আমার আল্লাহ বলতেছেন, ও হাজারা, তুমি যখন আমি আল্লাহর উপর সন্তুষ্ট হইয়া এখানে তুমি অপেক্ষা করছো, একটিবার অভিযোগ করো নাই আল্লাহ আমাকে কি খাওয়াবে, তুমি আমাকে কি দেবে, আমাকে কে খাওয়াবে, এইভাবে যখন একবারও তুমি আমার প্রতি একটা অভিযোগও করো নাই। স্বামী যখন বলেছে এটা আল্লাহর হুকুম, একটু মাথা নেড়েছে, তুমি যখন সন্তুষ্ট হয়ে গেছো তুমি, আমি আল্লাহ তোমার জন্য সন্তুষ্ট হয়ে গেছি, তোমাকে টেনশন করতে হবে না। আমি কোনো পানি এমনিও তোমার সন্তানের পায়ের গোড়ার মধ্যে আমি পানি সৃষ্টি করে দিয়েছি। সবাই বলে সুবহানাল্লাহ। তো তাই না ও হাজেরা, আমি তোমাকে এত মায়া করে ফেলেছি, এত মহব্বত করে ফেলেছি, এই তোমার যে দৌড়াদৌড়ি করেছো এটা আমার এত সুন্দর লেগেছে। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই রসলটা আমার বান্দাদের মধ্যে আমি জারি করে দেব। এই জন্য সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করা হজের মধ্যে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। তারা সফল হয়েছে। সন্তান বড় হলো, সন্তান যখন বড় হয়, বাবার সাথে চলতে পারে,
আসলেন, আল্লাহ হুকুম করলেন, স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম নবীকে। কত পরীক্ষা দেখেন, সন্তানকে রেখে আসলেন কোথায় বাবেল সিরিয়ায়, আর কোথায় আল্লাহর ঘর, রেখে আসলেন সন্তানকে। আল্লাহ স্বপ্নে দেখাইলেন ও ইব্রাহিম, কারণ মনে করবেন আমার মুসল্লি ভাইয়েরা, যদি কোনো বিপদ আসে মনে করবেন আল্লাহ আপনার কাছে আছে, আপনি হতাশ হবেন না। যখন কোনো বিপদ আপনার কাছে আসবে আপনি হতাশ হবেন না, কারণ আল্লাহ আপনার কাছে আছে, এটা মনে রাখবেন। কারণ এই বিপদ দিয়েছেন তো আল্লাহ, আল্লাহ দেখতেছে তুমি আল্লাহ কেমন করে, আল্লাহর প্রতি তুমি কেমন সন্তুষ্ট থাকো, বিপদ পাওয়ার পরেও তুমি কেমন করে ধৈর্য ধারণ করো, এটা আল্লাহ পরীক্ষা করতেছে। আল্লাহ ধরেন আল্লাহ আপনার কাছে। ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম প্রিয় বস্তু ত্যাগ করো, তোমার সন্তানকে জবাই করে দাও আমার জন্য। আমরা হলে করতাম, কখনো কখনো করবো, এটা অসম্ভব ব্যাপার। প্রত্যেক নবীর স্বপ্ন এটা ওহী হয়, এটা সত্য, এটা ওহী হয়। তখন উনি চলে গেলেন, চলে যাইয়া সন্তানকে ডেকে নিয়ে যেখানে বর্তমান কোরবানি করা হয় ওই জায়গার মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর সন্তানকে বলতেছে, ও এর আগে অনেক ঘটনা, যেটা পাথর মারতে হয়, হাজরাকে বলতেছেন, হাজরা আমার সন্তানকে একটু সাজগুজ করাই দাও। সাজগুজ করাই দিলেন। হাজরা বুঝতে পারলেন, বলে আমি সন্তানকে একটু বনে যাব বা একটা মেলায় যাব। সন্তানকে সাজগুজ করাই যখন চলে আসতেছে, শয়তান মানুষের উদ্ধারণ করে হাজরা ইসরাতুল ইসলামের কাছে গেলেন, গিয়ে বলতেছে, ও হাজরা, ও হাজরা, তুমি কি জানো তোমার স্বামীর উপর আল্লাহ কি হই করেছে তুমি জানো? বলছে, না জানি না। কারণ তোমার সন্তানকে তুমি আর দেখবে না, একটা সন্তান নিয়ে তুমি বেঁচে আছো, তুমি স্বামীর তেমন মহাব্বত ভাও নাই, তোমার স্বামী তোমাকে রেখে চলে গিয়েছিল, আর তুমি এই সন্তানকে দেখে এখানে তোমার সমস্ত কিছু ত্যাগ করে এখানে তুমি থেকেছো, এই সন্তানকে আজকে জবে দিয়ে দেবে। তা হাজরা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, কি বলো তুমি, সত্যি কি আমার আল্লাহ ইব্রাহিম নবীকে এরকম স্বপ্ন দেখাইছে? বলছেন, হ্যাঁ। তার ঠিক আছে, আমি রাজি আছি, যদি আরো সন্তান থাকতো আমি সবগুলো দিয়ে দিতাম আমার স্বামীকে, যেন আল্লাহর জন্য সবাইকে কুরবান করে দেয়। সবাই বলি সুবহানাল্লাহ। শয়তান কাকে কি বুঝাইতে আসে না, লাজওয়াব হয়ে গেলেন। তারপর গেলেন, ইব্রাহিম নবী চলতেছে, সন্তান পিছনে পিছনে আসেন। তখন সন্তানের কাছে গেলেন, কাছে গিয়ে বলতেছে, ও ইসমাইল, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বলছেন, না আমি তো জানি না। বললেন, তোমাকে তোমার বাবা জবে দিয়ে দেবে। সত্যি কি জবে দিয়ে দেবে? বলেন, হ্যাঁ, আল্লাহ স্বপ্ন দেখাইছে, আল্লাহ স্বপ্ন দেখাইছে আমার বাবাকে। বলেন, হ্যাঁ। তার ঠিক আছে, আমি রাজি আছি, আমার যদি হাজারো প্রাণ থাকে আমি আমার বাবাকে বলবো, আল্লাহ সব প্রাণ তুমি জবে দিয়ে দাও আল্লাহর জন্য। এখানেও শয়তান কি হয়ে গেল, নিরাশ হয়ে গেলেন। শেষ পর্যায়ে ইব্রাহিম নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে গিয়ে বলতেছেন, আপনি কেমন মানুষ, আপনি কেমন নবী, আপনার কি মন নাই? আপনার মন কি এত কঠিন? আপনি সবগুলো এই ছোট বাচ্চা হওয়ার পরে এখানে রেখে চলে গেলেন, একটিবারও দেখতে আসলেন না। আপনি কেমন, আপনার সন্তান একটু বড় হলো, আপনাকে যখন বাবা বলে ডাকবে আপনার কেমন আনন্দ লাগবে? আপনার সাথে যখন সে মসজিদে নামাজ পড়তে যাবে আপনার কেমন আনন্দ লাগবে? আপনি এমন নিষ্ঠুর কেন বাবা, আপনি এমন নিষ্ঠুর কেন? মানুষকে এত নিষ্ঠুর হয়? একটা ছোট বাচ্চা, অনেক বৃদ্ধ বয়সে তুমি এই সন্তানকে পেয়েছো, এই সন্তানকে তুমি জবে দিবা? ইব্রাহিম নবী মুস্কি হেসে বলতেছে, আল্লাহ যদি বলতো সন্তান কেন, আল্লাহ যদি আমাকে বলতো ইব্রাহিম তোমার জানটাও দিয়ে দাও, খোদার কসম আমি নিজেই আমার জান, আমার গর্দান আমি নিজেকে বিচ্ছিন্ন করে দিতাম আল্লাহর জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। এই তিন জায়গার মধ্যে ধোঁকা দিতে চেয়েছিল বিদায় হাজিদেরকে ওখানে ধোঁকা দিতে চেয়েছিল, তিনজনে সফল হয়েছে, তিনজনে পাশ করেছে। আমার আল্লাহ বলতেছেন, ও আমার দুনিয়াবাসীরা, আমার বান্দারা শুনে রেখো, দুনিয়া যতদিন থাকবে, যতদিন হজের কার্যক্রম থাকবে, তোমরা ওই জায়গার মধ্যে যাইয়া শয়তানকে স্মরণ করে, ইব্রাহিম নবীকে স্মরণ করে, মা হাজরাকে স্মরণ করে, তিন জায়গার মধ্যে শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করবে। তোমরা মনে মনে শপথ নিয়ে নিবা, শয়তানকে যেভাবে তারা পাথর নিক্ষেপ করেছিল, তুতু নিক্ষেপ করেছিল, আল্লাহ আজকে শয়তানকে আমরা পাথর মারতেছি, মৃত্যু পর্যন্ত এইভাবে যেন আমরা শয়তানকে পাথর মারে থাকতে পারি, আমরা যেন সফল হই। এই রকম সৃষ্টি হওয়ার জন্য আমার মনে, আপনার মনে এই শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ সেই তিনটা কাজ এখনো দুনিয়াতে জারি করে রেখেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। সফলতা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর বলতেছে, এখন ও আমার প্রাণ প্রিয় ছেলে, ইয়া বুনাইয়া, আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানামে আন্নী আসবাহুকা, ও সন্তান
আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করতেছি আল্লাহর জন্য, তোমার একটু মতামত জানতে চাই। উনি ইচ্ছা করলে মতামত না চাইলেও পারতেন, চাইতেছেন কেন? হয়তোবা দেখি সন্তান আল্লাহকে কেমন ভালোবাসে, আমার প্রতি কেমন আনুগত্য হয়, একটু পরীক্ষা করে দেখি। আমার যুবক ভাইয়েরা একটু শিক্ষা নিন, এখান থেকে শিক্ষা নিন। বাবা যদি, মা যদি আপনাকে কিছু করার জন্য আদেশ করে, এটা যদি আল্লাহর জন্য হয়, যদি ঠিক জিনিসটা ঠিক হয়, চুরি না, ডাকাতি না, মাস্তানি না, গিবত না, মদ খাওয়া না, শরাব খাওয়া না, গাঁজা খাওয়া না, এমন যদি হয়, যেটা যদি সত্য ঠিক হয়, ওই কাজটা দূরে গিয়ে করে ফেলবে। মাকে বাবাকে না বলবে না। যদি আপনার কষ্ট হয়, এমন কি ওই কাজটা করতে গিয়ে যদি আপনার প্রাণটা চলে যাওয়ার সম্ভাবনাও থাকে, তাহলে আপনার মা বাবাকে কখনো মুখের উপর না বলে দিবে না। শিক্ষা নাও। এগুলো আল্লাহ কেন বলেছেন কোরআনে? কুরবানি মানে ত্যাগ করা, নফসকে ত্যাগ করে দেওয়া, নফস যা চাই তাকে দুলিশ্বাত করে দেওয়া। এখন দেখেন বলতেছেন, ও আমার ছেলে, এখন আমি কি করব? আমি স্বপ্নে দেখলাম ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি এখন কি করব? তখন সন্তান বলতেছে, ও আমার বাবা, ও আমার বাবা, ইয়া আবাতি ইফআল, ও আমার বাবা, কেন আমাকে জিজ্ঞেস করতেছো? আল্লাহ যখন তোমাকে হুকুম করেছে, আল্লাহ যখন চাইছে আমাকে, দেখো একটু চিন্তা করে দেখো, আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাই নাই, শুধু আমাকে চেয়েছে। ও বাবা, দেরি কেন করতেছো? দিয়ে দাও, আমি রাজি আছি, আমি রাজি আছি। একটু না বলবো না, উফ বলবো না, একটু আমি নড়াচড়াও করবো না, আমাকে তুমি ধৈর্যশীল হিসাবে পেয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। বাবা খুশি হয়ে গেলেন, আল্লাহর কাছে মনে মনে কত দোয়া করতেছেন সন্তানের জন্য। আল্লাহ, আমি এমন অনুগত সন্তান পেয়ে গেছি। যখন সন্তানকে শুইয়ে দিলেন, তখন সন্তান বলে, আব্বা একটু দাঁড়াও, আব্বা একটু দাঁড়াও। বলেন, কেন? ও বাবা, আমাকে তুমি উফর করে জবে দিয়ে দাও, উফর করে দিয়ে দাও। কেন? কারণ তুমি যখন আমাকে জবে করতে যাবে, তোমার চোখ যখন আমার চোখের দিকে লেগে যাবে, তখন তোমার মধ্যে মায়া সৃষ্টি হবে, তখন তুমি আমাকে মারতে পারবে না, আমাকে কাটতে পারবে না। ও বাবা, জেনে রাখো, যে জিনিসটা আল্লাহর জন্য ত্যাগ করতে হয়, ওটার জন্য মায়া করতে নাই। সবাই বলি সুবহানাল্লাহ। তারপর জবে দিবে, বলেন, বাবা একটু দাঁড়াও। কেন রে? বলেন, বাবা আমাকে হাত পা বেঁধে ফেলো। কেন? কারণ বাবা, তুমি যখন আমাকে কেটে দিবে, তখন আমার প্রাণটা তো চলে যাবে না, আমি হাত পা নড়াচড়া করব। আমার রক্ত যদি, তুমি তো একজন আল্লাহর মাহবুব, আল্লাহর তুমি খলিলুল্লাহ, আপনার গায়ে যদি লেগে যায়, একটা বেয়াদবি হয়ে যাবে। ও বাবা, আমি তো মরে যাব, আমার হাত পা যখন নাড়াছাড়া করবে, হয়তোবা আমার পা তোমার গায়ে লাগতে পারে। বাবা, তুমি দেখে হয়তোবা তোমার কষ্ট আসতে পারে। ও বাবা, আমাকে একটু বেঁধে ফেলো। বেঁধে ফেললেন। যখন আবার জবে দিতে যাবে, কি কঠিন পরীক্ষা ছিল, কীভাবে ওরা নিজেকে পবিত্র করেছে একটু দেখেন। যখন বেঁধে ফেললো, যখন জবে দিতে যাবে, বলেন, বাবা একটু থামো, মনে হয় তুমি বাদিও না, আমাকে খুলে দাও। কেন? খুলে দেবে কেন? ও বাবা, কারণ আল্লাহ যদি বলে, তুমি জোর করে তোমার ছেলেকে জবে দিয়েছো, কারণ তোমার ছেলেকে হাত পা বেঁধে রাখছে কেন? হাত পা বেঁধে তো জোর করে দেওয়া হয়। কেমন জ্ঞান ছিল ওই সময়ে? জ্ঞান থাকবে না? কেন থাকবে না রে? কারণ তার কপালের মধ্যে তখন আমার আপনার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক ছিল। সবাই বলে সুবহানাল্লাহ। যখন ছয় দিলেন, চক্ষু বন্ধ করে ফেললেন। কাটবে, অনেকক্ষণ কাটবে, কাটে না। একটু পরে দেখলেন উনি মনে করে কেটে গেছে, দেখলেন কাটে নাই। তখন এটা আবার ধার দিলেন, ছুরিকে আবার ধার দিলেন, আবার ধার দিলেন, কাটে না। রাগ করে ছুরিকে নিক্ষেপ করলেন। ছুরি যে পাথর উপর পড়েছিল, ওই পাথরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। তুমি কাটো না কেন আমার ছেলেকে, গলা কাটো না কেন? তখন আবার নিয়ে যখন আবার কাটতেছে, কাটে না। তৃতীয়বারে বলতেছেন, হে ছুরি, তুমি কাটো না কেন? ছুরি আরবি ভাষায় জবাব দিচ্ছে, ও খলিলুল্লাহ, তুমি বলতেছো কাটার জন্য, কিন্তু জলিল আল্লাহ বলতেছে না কাটার জন্য। আমি কাঠটা ধরবো, তোমারটা নাকি আল্লাহরটা? তা আমাকে যদি ধরতে হয় আল্লাহর কথাই তো আমি শুনবো, তো আমি কাটতে পারবো না। কি করা যায়? মনে মনে আল্লাহ কাটে না কেন? হঠাৎ আবার ধার দিলেন, আবার কাটা শুরু করে দিল। হঠাৎ দেখলে কেটে গেল। যখন চক্ষু খুলিয়া তাকায়, ওখানে সন্তান নাই, একটা দুম্বা পড়ে আছে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ, আমার সন্তান গেল কোথায়? আমি তো সন্তানকে কেটেছি, আমার ছেলে দেখা যাচ্ছে না কেন? এটা কোথায় থেকে আসলো? তখন সন্তান পিছনে দাঁড়িয়ে আছে, জিব্রাইল ফেরেশতার সামনে দাঁড়িয়ে রয়েছে, বলতেছে, ও খলিলুল্লাহ, তুমি এত কেন? তুমি আল্লাহকে এত কিভাবে ভালোবাসতে পারো? তুমি আল্লাহকে এত ভালোবাসো তুমি?
বলতেছে আমার ছেলে কোথায়? আরে তোমার ছেলে পিছনে তাকাইয়া দেখো, দাঁড়িয়ে হাসতেছে। এটা কেন হলো? আল্লাহ বলতেছেন, হলিল ও আমার বন্ধু, আমি তো আসলে তোমার সন্তান, আমি কি করব? আমি তোমার সন্তান নিয়ে কি করব? আমি তো তোমার সন্তান চাই নাই, আমি চেয়েছি তুমি আমাকে কতটুকু মহাব্বত করো। সবাই বলে সুবহানাল্লাহ। এটাই আল্লাহর প্রতি মহাব্বত। তো ভাইরা, যারা এভাবে ত্যাগ করতে পারছে তারাই সফল হয়েছে। এই জন্য আল্লাহ বলতেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যারা নিজেকে পবিত্র করতে পেরেছে তারাই সফল হয়েছে। সফলতার হাতছানি তাদেরকে রাখবে দুনিয়াতে, আখিরাতে তারা যখন জান্নাতে অবস্থান করবে। ভাইরা, শুধু তাই না, যেটা বলতে চাইলাম, যে আল্লাহ সুন্দর লেগে গেছে, এটা আমাদের জন্য আজকে আল্লাহ ফরজ করে দিল, কোরবানি করা ওয়াজিব করে দিল।